দেখ তুই রিফাকে মারবি বলেছিস তো, তুই তো আমার বাড়ি জানিস, ভালোভাবে বলছি তুই আমার বাড়ি জানিস, ঠিক আছে? তুই আমার বাড়ি চলে এসে গাইড টাচ করে দিয়ে দেখা। তুই আমাকে মারবি তো দূরের কথা, তুই আমাদের বাড়িতে এসেই দেখা না। আচ্ছা তুই তো আমাকে রেখে অন্য জায়গায় বিয়ে করে নিয়েছিস, তাহলে এখন আমাদের দুজনের বিছখানে কেন টাং লাড়াচ্ছিস? আমাদের দুজনকে কেন সুখে থাকতে দিচ্ছিস না তুই? দেখ সত্যি বলতে কি বলতে, রিফাকে আমি কবেই বিয়ে করে নিতাম, খালি রিফার বয়স হয়েছিল না, তাই জন্য আমি ওয়েট করছিলাম রিফার 18 বছর প্রাপ্ত হতে, তারপর আমি একে রেজিস্টার করে বিয়ে করেছি। তুই আমার মাথার একটা চুলও ছিঁড়তে পারবি না। আর তুই কি বললি? তোর কি জিনিস আছে আমাকে সেটা ফেরত চাইছিস তাই তো? আরে দিয়েছিলিস তো একটা 2 টাকাওয়ালা হাতের ভ্যাসলেট, সেই ভ্যাসলেটটা কোথায় পড়ে গেছে? চল আমি তোকে রুপোর ভ্যাসলেট কিনে দেবো, কিন্তু হ্যাঁ আমি তোকে এ থেকে জেড যেই জিনিসগুলো দিয়েছিলাম সব কিন্তু এক একটা চাই, আর সেই জিনিসগুলোর দাম আশা করছি জানিস। সেই সবগুলো রেডি কর, আমি আর রিফা যাবো তোকে দিতে, আর আমি আনতে যাবো এগুলো। তুমি নেবে তো ওগুলো? গাইস তোমরা প্রথমে একটা ভয়েস শোনো, ঠিক আছে? আমাকে যেটা ইনস্টাগ্রামে করা হয়েছে, জাস্ট তোমরা ভয়েসটা শোনো কি বলছে, মানে মুস্কান। থেকে বাঁচা যায় না তোদের দাঁড়া দাঁড়া, শোনা গেল না। রিফার ঠং থেকে বাঁচা যায় না তোদের ঠং থেকে বাঁচা যায় না, নাটকগুলো বন্ধ কর তোরা। এবার আমি একটা কথা বলি গাইস, আচ্ছা আমরা ভিডিও বানাই দুজন মিলে, ঠিক আছে? অনেক মানুষের জ্বলন হতে পারে তাই তো? হয়, কিন্তু আমি বলি আমরা ভিডিও বানাই, আমরা মেহনত করে ভিডিও বানাই, ঠিক আছে? যদি তোমরা আমার জায়গায় থাকতে না এই কথাটা কোনোদিনই বলতে না। তবে এটা আজ আমার এক্স বলেছে আমার গায়ে লাগছে না, কিন্তু তোমরা যখন বলো আমার গায়ে লাগে, কারণটা কি বলো তো? কারণ আমরা কোনোদিন খারাপ কন্টেন্ট আপলোড করি না, খারাপ কিছু আপলোড করি না। হ্যাঁ মানছি আমার এক্স আমাকে অনেক জ্বালায়, তো তোমাদেরকে আমি সেগুলো দেখানোর জন্য করি। তাতেই ভাই কিছু মানুষের পেছন জ্বলে যায়, বলে নাকি বারবার এক্সকে নিয়ে ভিডিও করে। ভাই আমি এটা দেখাতে চাই যে আমার এক্স কতটা বাজে, সেই কারণে আমি ভিডিও বানাই, ঠিক আছে? বাকি আমার কোনো খেয়ে দিয়ে কাজ পড়ে যায় না যে ওকে নিয়ে কন্টেন্ট বানাতে হবে, আমার কন্টেন্ট অনেক পড়ে আছে। আবার কিছু মানুষ এই কথাটাও বলে যে তোদের নাটক দেখে বাঁচা যায় না। আমি একটা কথা বলি, আমাদের নাটক দেখে যদি তোমাদের বাঁচা না যায় তাহলে বেঁচে আছো কিভাবে? আমার ভিডিওটা দেখছো কিভাবে? আর যারা বলে যে তোদের ভিডিও আমাকে দেখতে ভালো লাগে না, আমি এই কথাটাও তাদেরকেই বলছি, যে বলে আর কি কমেন্টগুলো যে করে, তাহলে আমার ভিডিওটা দেখছো কেন? আমি তো আর জোর করে টেনে নিয়ে আসছি না যে দেখো ক্লিক করছো দেখছো, সেই জন্য তো দেখছো, তাই না? তবে হ্যাঁ অনেক কিছু লাইফে চেঞ্জ হয়েছে আমার, যেগুলো তোমাদের সাথে যে শেয়ার করব। আর আমার এক্স ভাই এত পরিমাণে জ্বলছে, এত বাজে, সেগুলো সব শেয়ার করব। তোমরা ইন্ট্রোতে সব কিছুই দেখেছো আশা করছি। দেখো প্রথম কথা বলি, তুমি যদি তোমার একটা মানে একসময় তুমি একটা মেয়েকে বা ছেলেকে ভালোবাসতে, তাই তো? ধরো তুমি সেই মেয়েটাকে কোনো গিফট দিয়েছো, কিন্তু তোমার সাথে তার ব্রেকআপ হয়ে গেছে, তুমি কি সেই জিনিস তার কাছ থেকে কোনোদিন চাইবে ফেরত যে আমাকে দাও? কিন্তু ভাই আমার এক্স ওরকম না, সে এক লেভেলের হারামি। বলতেও খারাপ লাগে, হারামি শব্দটা অ্যাকচুয়ালি খারাপ ওয়ার্ড, ঠিক আছে? তো সরি, মাপ চাইছি আমি তার জন্য। তো মানে সে আমাকে মানে একটা ভ্যাসলেট দিয়েছিল, মেলা থেকে কিনে 10-15 টাকা দামের একটা কিরম একটা ভ্যাসলেট দিয়েছিল। সেটা ভাই কবে কি হয়ে গেছে, পড়ে গেছে, ফেলে দিয়েছে জানি না আমি নিজেও। তো ও আমাকে মেসেজ করেছে এই জন্যেই যে আমি তোকে যেটা দিয়েছিলাম সেটা দে, কিন্তু আমি ওকে যা যা জিনিস দিয়েছিলাম, রিফা আমার পাশে আছে কারণ একে পাশে বসিয়ে রেখেছি, সব জানে, ঠিক আছে? আমি ওকে কী দিয়েছিলাম না দিয়েছিলাম, আমি রিফাকে সব কথা শেয়ার করি, কারণ রিফাকে আমি আমার বন্ধু মনে করি। আমার ওয়াইফ হয় বাট আমি একে আমার বন্ধু মনে করে সব কথা শেয়ার করি, তাই তো? যা হয় সব শেয়ার করি তো তোমাকে। আর আমি যে এইসব টপিক নিয়ে ভিডিওগুলো মানে তোমার কি কোনো আপত্তি আছে? না। আমরা ভাই সত্যি বলতে গেলে আমাদের দুজনকে তোমরা ভিডিওতে যেরকম দেখো আমরা সেরকম না, আমরা অনেকটাই আলাদা। আমরা দুজন মিলে একে অপরকে ভালোবাসি মানে ধারণার বাইরে, ঠিক আছে? তো আমাদের দুজনে ভালোবাসা তো থাকবেই। তার আগে আমি তোমাদেরকে এই কথাটা বলি, মানে আমার এক্সকে আমি প্রথমে দিয়েছিলাম একটা 5,000 টাকা দামের লেহেঙ্গা, 5,000 টাকা দামের লেহেঙ্গা ঈদে গিফট করেছিলাম। এই কথাগুলো বলতে নেই, তারপরও আমি বলছি কারণটা কি প্রুফ হিসাবে, আমি যা ভিডিও বানাই প্রুফ হিসাবে, ঠিক আছে? আর একটা দিয়েছিলাম সোনার আংটি, আর একটা দিয়েছিলাম কানের নাকফুল হয় না সোনার, তারপর একটা গলার চেন দিয়েছিলাম রুপোর। ভাই সব আরও কত কিছু দিয়েছি আমার কোনো ইয়াদ নেই, সেই সব যদি আমি ক্যালকুলেটর করে যোগ করি না মোটামুটি 10-12 হাজার টাকার বিল হয়ে যাবে, ঠিক আছে? আরও বেশি হবে তো কম না। আরও ভাই 10-15 টাকাওয়ালা জিনিস দিয়ে আমার থেকে চাইছে ওটা। তো এবারে আমি ওকে একটা কথাই বলতে চাই, যদি ভিডিওটা তুই দেখে থাকিস, বেশি কিছু না, তুই 15,000 টাকা রেডি কর আর ক্যালকুলেট করে হিসাব কর আমি তোকে কী কী দিয়েছিলাম, আর আমি তোকে 15 টাকার জিনিসের জায়গায় তোকে আমি 5,000 টাকার হাতের ভেসলেট গিফট করে আসবো। যা, গিফট না মানে তুই যেটা দিয়েছিলি রিটার্ন করে আসবো, যা রুপোর ভ্যাসলেট কিনে দিয়ে আসবো। বাস, তুই দিয়েছিলিস তো আমার, আর আমি তোকে দেবো রুপোর। কারণ ভাই আমি বেইমান না, বেইমান তুই, ঠিক আছে? বেইমানটা কে? তোমার এক্স। তো ভাই তোমরা ভয়েসটা শুনলে যে তোদের নাটক দেখে বাঁচা যায় না, বন্ধ কর ভাই। সত্যি বলতে ওর জ্বলন হচ্ছে আমাদেরকে দেখে, জানি না কি ক্ষতি করেছি আমি, তারপরে ওর জ্বলন হচ্ছে। আমরা দুজন সুখে আছি, আমরা দুজন ভালোভাবে আছি, প্লাস আমরা কন্টেন্ট বানাই,
তাদেরকে ওর জ্বলন হচ্ছে যে আমাদেরকে এত মানুষ সাপোর্ট করে, সেই জন্য ওর ভাই সত্যি জ্বলন হচ্ছে। তো কমেন্টে আমাকে জানাও এই কথাটা সত্যি কি ওর জ্বলন হচ্ছে নাকি এখানে আমি কোনো ভুল করেছি। তোমরা কমেন্টে মতামত আমাকে জানাও, আমার তোমাদের কমেন্টের মতামত খুব দরকার। আর হ্যাঁ, যারা এইসব কমেন্টগুলো করো যে নাটক দেখে বাঁচা যায় না আর যায় না, তোমাদের কাছে না একটাই রিকোয়েস্ট করবো, ওরকম কমেন্ট করো না। তোমরা যদি আমার জায়গাটায় থাকতে না, যে দিন রাত জেগে ভিডিও বানানো, রাত জেগে এডিট করা, সকালে উঠে এডিট করা, আর রিফা যখন হেজাব পরে থাকে না, ওর মুখে যে ব্লারগুলো লাগায় না, সবচেয়ে বেশি খাটনি ওইটাতে, ওই ভিডিওতে সবচেয়ে বেশি খাটনি হয় আমার। কারণ মুখে এক একটা জায়গায় ক্লিপ আমি কেটে কেটে ধরে আমি মানে ব্লারগুলো লাগাই, যে এখান থেকে ওখানে না চলে যায়, ওখান থেকে এখানে না চলে আসে। সেই হিসাবে ভাই অনেক মেহনত করতে হয়, ঠিক আছে। বাকি যারা ভাবে যে সোশ্যাল মিডিয়া সহজ, ইউটিউবিং করা সহজ, তো তোমাকে বলছি তুমিও লাভো, কাজে লাভো, ভিডিও করে দেখো সহজ কি কঠিন নিজেই বুঝতে পারবে। ডেলি ভিডিও করা শুরু করো, প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করো। আমি তোমাকে চ্যালেঞ্জ দিচ্ছি, তুমি 1 মাস যদি পুরো কন্টিনিউ করতে পারো, তোমার চ্যানেলে যদি ভিউজ না আসে, আমি নিজে চ্যালেঞ্জ দিয়ে বলছি তোমার চ্যানেল গ্রোথ করানোর দায়িত্ব আমি নিয়ে নেবো। ভাই সম্ভব না, অতটা সহজ নয় যতটা তোমরা ভাবো। তোমরা কি করো, ফোন হাতে নাও, নিয়ে ভিডিওটা এলো, চারুর ভিডিও এসে দেখে ভালো লাগলো লাইক করলে, খারাপ লাগলো ভাই মজা নিয়ে চলে গেলে। এমনকি খারাপ কমেন্টও কিছু মানুষ করে দিয়ে চলে গেল, যে এই সেই হ্যান ত্যান, খারাপ হয়েছে, এই হয়েছে। কিন্তু সে একবার আমার মনের ভিতরটা জানতে এলো না, যে শাহরু কত কষ্ট করে ভিডিওটা বানিয়েছে, কীরকমভাবে বানিয়েছে, এডিট করেছে। রাত জেগে যখন এডিট করি না, এ ভাই বিন্দাস শুয়ে পড়ে। মানে আমরা জোর 10:30 11টা অবধি ফোন ঘাঁটি, ঠিক আছে, ফোন ঘাটে। তারপরে এ শুয়ে পড়ার পরে আমি এডিটিং শুরু করি 11টা থেকে ধরে নাও 1টা 1:30 2টো, যতক্ষণ এডিটিং হচ্ছে এডিটিং করেই যাব। এবারে কোনো সময় রাতে যখন তাড়াতাড়ি শুয়ে পড়ি, আমি সকালে উঠে আমাকে এডিট করতে হয়, 5টার সময় উঠি, এডিটিংয়ে বসি। এডিটিং লেট হয়ে গেলে ভিডিও আপলোড করতে দেরি হয়ে যায়। প্লিজ আমি তোমাদেরকে একটা কথাই বলবো, আমাদের ভিডিওটাকে কেউ কোনোদিন খারাপভাবে নিও না। আমরা অনেক কষ্ট করি, বলতে গেলে অনেকটা কষ্ট। একটা ভিডিও করতে গেলে প্রত্যেকদিন যে কোথায় যেতে হয়, প্রত্যেকদিন কী করতে হয়, সেটা আমি একটা ব্লগাররাই জানবে। একটা এডিটিং যখন রাত জেগে এডিটিং করো, তখন আমারও মনে হয়, আমাকে এত ঘুম পায়, তখন মনে মনে ভাবি যে মানুষটা কীভাবে এডিট করছে, আমাকে তো ঘুম পাচ্ছে, ও কখন ঘুম যাবে, ওর চোখেও ঘুম নেই, এরকম করে মনে মনে আমি ভাবি। দেখো গাইস, মানে যারা ভ্লগ করে বা ভিডিও করে, একটা কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে না, যারা ডেলি ভ্লগ করে বা 1 দিন 2 দিন ছাড়াই আপলোড করে, একমাত্র তারাই জানবে যে ডেলি ভিডিও করা কতটা কঠিন আর ভিডিও এডিট করা কতটা কঠিন। তোমরা দেখছো ভাই, ধরে নাও 15 মিনিট কি 8 মিনিট 7 মিনিট 10 মিনিট এরকমের ভিডিও দেখছো, 10 মিনিটে টাইম লাগছে তোমাদেরকে জাস্ট দেখতে। কিন্তু ওই 10 মিনিটের ভিডিওটা আমাদের শ্যুট করতে টাইম লাগে, এডিট করতে টাইম লাগে, আপলোড করার সময় টাইম লাগে। আবার কপিরাইট যদি চলে আসে, আবার ভিডিওটাকে ডিলিট করে, মানে পোস্ট হয় না, আমরা আগে প্রাইভেট করে পোস্ট করি, কপিরাইট এসে গেলে ভিডিওটা প্রাইভেটই থাকে, আবার নতুন করে এডিট করি, যে কোন জায়গাটায় কপিরাইট দিল সেই মিউজিকটাকে চেঞ্জ করি। মানে হেডেক দেখলে মাথা ঘুরে যাবে। কিন্তু কিছু মানুষ আছে কি বলতো, তারা ভাই নিজের তো দমে কিছু করতে পারবে না, এবার লোককে কাটিয়ে দিয়ে কিছু তো একটা করতে হবে, সেজন্য ভাই লোকের পেছনে কাটিয়ে দিয়ে তারা আগে উঠতে চায়। আর যারা পেছনে কাটিয়ে দিতে চায়, আর তাদের মতো যদি আরও 5টা পাবলিক থাকে তার সাথে জয়েন্ট হয়ে যায়, ঠিক আছে, দিয়ে ওইটাকে একটা বলা হয় রোস্ট, যাকে বলা হয় রোস্ট, সেই নিয়ে মানুষের কন্টেন্ট নিয়ে রোস্ট করে। তো যারা এইসব জিনিসগুলো করে না, রোস্ট পোস্ট বলে না, ভাই একটা কথাই বলবো, রোস্ট করছো করো, ঠিকঠাক মানুষকে করো, তাদেরকে রোস্ট করা দরকার তাদেরকে রোস্ট করো, ঠিক আছে। একটা ভালো কন্টেন্ট ক্রিয়েটারদেরকে কোনোদিন রোস্ট করো না। এই বলে আমি বলছি না যে আমি ভালো কন্টেন্ট ক্রিয়েটার, কারণ আমি এই কদিন সোশ্যাল মিডিয়ায় দেখছি না ভাই, মানুষ মানে রিলস বানাচ্ছে কিরকম লিপসিংয়ের রিলস, তাকে ধরে রোস্ট মেরে দিল, কুচভি। এখানেই প্রমাণ হয়ে যায় যে রোস্টটা করছে তার অ্যাকচুয়ালি জ্বলন হয়, পেছনটায় তার জলে। কিন্তু সে আর আমাদের লাইফটা ঘুরে এসে দেখছে না যে তারা কিভাবে লাইফস্টাইল কাটায়, জীবনযাপন করে, কিভাবে ভিডিও এডিট করে, শ্যুট করে, ধুমধাম ক্লিপ তুলে লাগিয়ে দিয়ে বাংচাং বকে দিল, ভিডিও হয়ে গেল, আপলোড করে দিল। আর ফেস আছে শাহরুর বা আরও অন্য কন্টেন্ট ক্রিয়েটারের, ফেমাস তো হবেই, ভাইরাল তো হবেই, সে তো জানে, সেই কারণেই ক্লিপগুলো ইউজ করে। এবারে তোমরা অনেক মানুষ আছে আমাকে, যারা ইনস্টাগ্রামে অনেক মেসেজ করেছিল, অনেক রিলসও পাঠিয়েছিলে, দাদা তোমাকে নিয়ে এরকম রোস্ট করছে, তুমি কিছু বলো। দেখো, আমার বলার হলে আমি অনেক কিছুই বলতাম, বাট আমি না মুখ খুলতে চাই না। আর আমি যখন মুখ খুলবো, আমি সবাইকে একদম সাইলেন্ট করে দেবো, কিন্তু আমি মুখ খুলতে চাই না। আর আমি খুললে আমি একা মুখ খুলবো না, ঠিক আছে, টিম আছে পুরো। এবারে কী টিম সেটা তোমাদেরকে বলে দিই, সাইবার ক্রাইম টিম আছে, যেখানে খারাপ কিছু দেখবো সেই টিম নিয়ে কথা বলে দেবো আমি, বুঝতে পেরেছো। আমি ওরকম ফালতু মুখ লড়িয়ে ঝগড়া ঝামেলা ওইসব আমি করতে চাই না, ব্যাস এতটাই জানাবো। আর তোমাদেরকে একটাই রিকোয়েস্ট, যারা এখন অবধি আমাদের ভিডিওটা দেখছো, দেখো এখন অবধি যারা দেখছো, জানি অনেক মানুষ দেখছো আর অনেক মানুষ আমাদেরকে প্রচুর ভালোবাসো, তাদেরকে দিল থেকে লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ। আর যারা আমাদেরকে হেট করো তাদেরকেও বলছি, তারাও যদি এখন অবধি ভিডিওটা দেখে থাকো, ভাই তোমাদেরকেও লাভ ইউ, কারণ তুমিও এখন অবধি দেখো আমার ভিডিওটা দেখছো, হেট করো যদি তারপরেও দেখছো, তার মানে নিশ্চয়ই তোমার মনে আমাদের জন্য একটু ফিলিংস আছে।
সেই কারণেই তুমি দেখছো। তো তার জন্য তোমাদেরকে লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ। এভাবে সবাই পাশে দেখো। আর এক্সের কাহিনী ভাই সত্যি বলছি, ও যদি আমাকে আর একবার মেসেজ করে জানাই, আমি ওকে ওটা মেসেজটা করে দিয়েছি যে আমার 15,000 টাকার বিল আছে তোর কাছে, আর আমি তোকে 5,000 টাকার তোর ভ্যাসলেট গিফট করবো, ঠিক আছে? তো যদি দম থেকে মেসেজ রিপ্লাই করে, এতটা লিখে দিয়েছি। যদি রিপ্লাই আসে নেক্সট টাইম, আমি ভাই সত্যি 5,000 টাকা দিয়ে ওকে আমি ভাই ভ্যাসলেট কিনে রিফাকে সাথে করে নিয়ে ওর মুখে ছুঁড়ে মারবো, আর আমার কাছ থেকে 15,000 টাকা আদায় করবো। সেটা তোমাদেরকে আমি দেখাবো ভিডিওর মাধ্যমে। যদি দেখতে চাও কমেন্ট করো, ঠিক আছে? বাকি এই কথাটা বলার জন্য আজকে ভিডিওটা শুরু করলাম। আর হ্যাঁ, কালকের ভিডিওটা যারা দেখোনি অবশ্যই দেখে এসো, কারণ কালকের ভিডিওটা কেন জানি না কীভাবে ডাউন হয়ে গেছে। আমরা ভাই একটু শপিং করতে গেছিলাম, সেই ভ্লগ আপলোড করেছি। রিফা একটা নতুন বোরখাও কিনেছে, ওই ভিডিওটাতে সেটাও দেখিয়েছি। অবশ্যই সেই ভিডিওটা সবাই দেখে এসো। বাকি দেখা হবে নতুন ভ্লগ বা ভিডিওতে। তখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। লাভ ইউ অল, টেক কেয়ার, বাই বাই।